হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একদা এক সময় 4 সাধু ছিলেন। তারা শহরের কাছে এক জঙ্গলে থাকতেন এবং ভগবানের নাম জপ করতেন। 4 জন সাধুরই পৃথক ভাবনা চিন্তা এবং নিষ্ঠা ছিল। একদিন সেখানকার রাজা তার পত্নীকে বললেন যে আমি আমার ছেলেকে একজন ভালো সাধু তৈরি করব। তারপর সে যদি রাজ্য চালাতে চায় তো চালাবে, আর যদি সাধু হতে চায় তাও হবে। রানী বললেন, মহারাজ, যে সাধু হতে চায় সে তো সাধুই হয়, অন্যের ইচ্ছায় কিভাবে হবে? আপনার আর আমার উদ্যোগ কি সফল হবে? রাজা বললেন, তার উপায় হলো সৎসঙ্গ। রানী বললেন, এমন কোনো ভালো সাধু আছে কি যার কাছে ছেলেকে পাঠাবে? রাজা বললেন যে কাছেই জঙ্গলে 4 জন ভালো সাধু থাকেন, তাদের কাছে ছেলেকে পাঠিয়ে দেব। রাজা রানী কথাবার্তা বলছিল। তখন ছিল রাত্রিকাল। সেই সময় এক চোর চুরি করার উদ্দেশ্যে এসেছিল ওই রাজপ্রাসাদে। সে লুকিয়ে থেকে রাজা রানীর কথা শুনছিল। সে মনে মনে ভাবল যে আমি যদি চুরি করি তাহলে ধরা পড়ে যেতে পারি, কিন্তু যদি সাধু হয়ে যায় তাহলে কার্য সিদ্ধ হবে। রাজকুমার এসে আমার যদি শিষ্য হয়ে যায় তাহলে আর চুরি করার দরকার কি? চোর এই ভেবে গেরুয়া কাপড় পরিধান করলো আর জঙ্গলে চলে গেল। সে বনে গিয়ে ভাবলো যে এবার আমায় যদি কেউ কিছু জিজ্ঞাসা করে আমি তাদের কি উপদেশ দেব? এইসব ভেবে সেই চোরটি 4 জন সাধুর মধ্যে একজন সাধুর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, মহারাজ, কি করলে কল্যাণ হয়? সাধু বললেন, বাবা, কাউকে দুঃখ দিও না, কারো মনে আঘাত দিও না, কারো হৃদয় আঘাত করো না, কারণ এই হৃদয় ভগবানের বস্তু। চোর জিজ্ঞাসা করলো, আর কিছু করতে হবে মহারাজ? সাধু বললেন, আর কিছু প্রয়োজন নেই, এই একটিতেই কার্য সিদ্ধ হবে। চোরটি তখন দ্বিতীয় সাধুর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, মহারাজ, আমি আমার কল্যাণ চাই, আপনি আমাকে তার উপায় বলে দিন। সাধু বললেন, কখনো কোনো কিছুর জন্য মিথ্যা কথা বলবে না, সদা সত্য কথা বলবে। তাতে যদি তোমার মৃত্যুও হয় তাহলেও না। যেমন দেখবে, যেমন শুনবে এবং যেমন বুঝবে ঠিক তেমনই বলবে। চোর জিজ্ঞাসা করলো, আর কিছু? সাধু বললেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। চোর এবার তৃতীয় সাধুর কাছে গেল এবং বলল, মহারাজ, আমার কল্যাণ হবে কি করে? সাধু বললেন, খুব সহজ ব্যাপার, দিন রাত রাম নাম করো। চোর আবার জিজ্ঞাসা করলো, আর কোনো উপায় আছে কি? সাধু জানালেন, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। সে এবার চতুর্থ সাধুর কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, মহারাজ, কি করলে আমার কল্যাণ হবে? সাধু বললেন, বাবা, ভগবানের শরণ গ্রহণ করো। মনে যেন এই ভাব দৃঢ়ভাবে থাকে যে আমি একমাত্র ভগবানের। বিবাহর পরে যেমন নারীর মনে এই ভাব দৃঢ় হয় যে আমি কুমারী নই, আমার বিবাহ হয়ে গিয়েছে, ঠিক তেমনি মনে এই ভাব দৃঢ় হয়ে যাক যে আমি ভগবানের হয়ে গিয়েছি, এখন আমি আর কারোর হতেই পারবো না। চোর জিজ্ঞাসা করলো, আর কোনো কিছু? সাধু বললেন, আর কিছুর দরকার নেই, এই যথেষ্ট। চোরটি 4 জন সাধুর কাছ থেকে 4টি উপদেশ শিখে নিয়ে কিছুদূর গিয়ে ধ্যানে বসলো। কিছুদিন পরে রাজা এলেন। তিনি ক্রমান্বয়ে 4 জন সাধুর কাছে গেলেন। সাধুরা চোরকে যা বলেছিল সেই রকমই এক একজন এক এক প্রকার উপদেশ দিলেন। রাজা দেখলেন কিছু দূরে আর একজন সাধু বসে আছেন। রাজা তখন সেই 5ম সাধু অর্থাৎ চোরটির কাছে গেলেন এবং অনুরোধ করলেন, মহারাজ, কৃপা করে কল্যাণের কথা কিছু বলুন। সাধু বেশধারী সেই চোর চুপ করে ধ্যানমগ্ন হয়েছিল, কোনো কথা বলছিল না। রাজা অনেকবার অনুরোধ করায় সে বলল, আমি যা বলবো তাই করবে তো? রাজা বললেন, হ্যাঁ মহারাজ, তাই করব। তখন সেই চোর বলল, কাউকে দুঃখ দিও না। রাজা বললেন, আর কিছু? সে বলল, সদা সত্য কথা বলবে। রাজা বললেন, আর কিছু? চোর বলল, ভগবত নাম জপ করো। রাজা বললেন, আরও কিছু বলুন। সে বলল, ভগবানের শরণাগত হও। রাজা বললেন, মহারাজ, আর কোনো কথা? তখন সে বলল, সাধু যেমন যেমন বলেন তেমন কাজ করো। রাজা মনে মনে চিন্তা করলেন যে এই সাধু আরো উচ্চ ভাব সম্পন্ন। অন্য সাধুরা এক একজন এক একটি করে উপদেশ দিয়েছেন, কিন্তু ইনি একাই 5টি উপদেশ দিয়েছেন। রাজা অত্যন্ত সহজ সরল ছিলেন। তিনি জানতেন না যে এইভাবে সাধুদের চেনা যায় না। রাজা তার প্রাসাদে ফিরে এলেন। রাত্রিবেলা চোরটি আবার লুকিয়ে রাজপ্রাসাদে এলো। রাজা যখন রানীর মহলে গেলেন, চোরটিও তখন দরজার পিছনে লুকিয়ে থেকে তাদের কথাবার্তা শুনতে লাগলো। রানী জিজ্ঞাসা করলেন, কি কথা হলো?
রাজা তাকে জানালেন যে তিনি জঙ্গলে গিয়ে সাধুদের দর্শন করে এসেছেন। রাজা আরও বললেন, আমি ভেবেছিলাম ওখানে 4 জন সাধু থাকেন, কিন্তু ওখানে গিয়ে দেখলাম 5 জন সাধু বসেন। রানী জিজ্ঞাসা করলেন, সেখানে গিয়ে আপনি কি বললেন? রাজা বললেন, আমি ভগবত প্রাপ্তির কথা জিজ্ঞাসা করলাম। তাতে তাদের মধ্যে একজন বললেন, কাউকে দুঃখ দিও না। দ্বিতীয়জন বললেন, সদা সত্য কথা বলবে। তৃতীয়জন নাম জপ করতে বললেন এবং চতুর্থজন বললেন, ভগবানের শরণাগত হও। কিন্তু পঞ্চম সাধুটি ওই 4 সাধুর 4টি উপদেশের অতিরিক্ত পঞ্চম আরেকটি উপদেশ দিয়েছেন। বলেছেন যে সাধুদের নির্দেশ পালন করো। রাজা ও রানী দুজনে অত্যন্ত সরল ও সহজ স্বভাবের ছিলেন। তারা চিন্তা করে দেখলেন যে ওই পঞ্চম সাধুটি ঠিক, ওর কাছেই তারা তাদের পুত্রকে পাঠাবেন। তাদের কথায় চোরের মনে ভীষণ প্রতিক্রিয়া হলো। সে ভাবলো, আরে আমি তো সব কৃত্রিম কথা বলেছি। তাতেই রাজা এত মুগ্ধ হয়েছেন। যদি সত্যি কথা বলি তবে কত ভালো হয়। রাজার সৎ স্বভাবের প্রভাবে চোরের হৃদয় পরিবর্তিত হলো। সে সত্যি সত্যি সাধু হয়ে জঙ্গলে চলে গেলেন। সে মনে মনে চিন্তা করলো যে 4 জন সাধুর 4টি উপদেশ আমি তো মেনে চলবই, উপরন্তু পঞ্চম উপদেশও আমি তখনই পালন করব যখন আমি কোনো সৎ সাধুর সন্ধান পাব। ভগবত প্রাপ্ত এমন কোনো সাধু যদি পাই তবে আমি তার নির্দেশ পালন করব। সে সেই রকমই সাধুর সন্ধানে ব্যাপৃত হলো। প্রথম জীবনে চোর হওয়ায় সে ধূর্ত ছিল, তাই যে সে সাধুর উপরে তার বিশ্বাস ছিল না। সে কয়েকজন সাধুর কাছে গেল, কিন্তু কাউকেই তার মনে ধরল না। ভালো সাধু পাওয়ার জন্য তার মন ব্যস্ত হয়ে উঠল। সে ভাবল, যে যাতে আমার চিত্ত আকর্ষিত হয়, বিশ্বাস আসে, তাকেই আমি গুরুরূপে বরণ করব। ভগবান তার এই সত্যকার নিষ্ঠা দেখে নিজেই সাধুরূপে তার সামনে আবির্ভূত হলেন। তাকে দেখেই চোরটি মনে এক বিশেষ প্রভাব পড়ল এবং সে বলল, মহারাজ, আমি আপনার শরণাগত, আপনি আমাকে দীক্ষা দিন। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। সাধুরূপী ভগবান বললেন, আমি যা বলবো তাই করবে? সত্য বলছো তো? সে বলল, হ্যাঁ মহারাজ, আমি সত্য কথা বলছি। ভগবান বললেন, তাহলে প্রথমে একটা কাজ করো, তারপর তোমাকে মন্ত্র দেব। তুমি এক কাজ করো, যে ব্যক্তি কারো মনে দুঃখ দেয় না তার মাথা কেটে আনো, আর যে ব্যক্তি সত্য কথা বলে তার মাথা কেটে আনো, আর যে ব্যক্তির নাম জপ করে তার মাথাও কেটে আনো, এবং যে ভগবানের শরণ গ্রহণ করেছে তার মাথাও কেটে আনো। এই 4টি মাথা কেটে আনলে আমি তোমাকে দীক্ষা দেব। চোরটি ভাবলো, আরে এ তো খুবই সহজ কাজ, এই 4 জনই তো এক জায়গায় বসে আছে। সে তরবারি নিয়ে ছুটতে ছুটতে গেল, কিন্তু রাস্তায় যেতে যেতে তার মনে হলো, আমি তো ঠিকই করেছি, যে কারো মনে দুঃখ দেবে না, কিন্তু দুঃখ দেওয়া তো পরের কথা, আমি গলা কাটতে যাচ্ছিলাম। সে ভেবে দেখলো যে এ কাজ তার পক্ষে করা কখনোই সম্ভব নয়। তার মনে সুবুদ্ধির উদয় হয়েছিল। সে আবার দৌড়াতে দৌড়াতে ফিরে এলো। ভগবান জিজ্ঞাসা করলো, কি হলো, এনেছো? সে বলল, হ্যাঁ এনেছি। ভগবান জিজ্ঞাসা করলো, কোথায়? সে উত্তর দিল, আমার একটি মাথাতেই 4টি বস্তু আছে। আমি কখনো কারো মনে দুঃখ দেইনি, সর্বদা সত্য কথা বলি, নাম জপ করি এবং ভগবানের শরণাগত। এই 4 বস্তুই আমার মধ্যে আছে, সুতরাং আমি আমার মাথা কেটেই আপনাকে সমর্পণ করছি। তখন ভগবান বলল, থামো, আর মাথা কাটার প্রয়োজন নেই, আমি তোমাকে দীক্ষা দিচ্ছি। ভগবান তাকে দীক্ষা দিলেন এবং সে একজন সত্যকার সাধু হয়ে গেল। তো এই কাহিনীটি থেকে আপনারা কি বুঝলেন? এইভাবে ছলনাপূর্বক 5টি উপদেশ ধারণ করেও চোর ভগবানকে লাভ করেছিল এবং সাধু হয়ে গিয়েছিল। যদি কেউ সত্যি সত্যি হৃদয় দিয়ে এই 5টি উপদেশ পালন করে, তাহলে তার অন্য কিছু করার প্রয়োজন হয় না, তার ঈশ্বর লাভ হবেই। রাধে রাধে। এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।